আমাদের সমাজে একটা নিয়ম প্রচলিত আছে, যখন কোনো মানুষ মারা যায় বা যখন কোনো ব্যক্তি বিপদ আপদে পড়ে তখন চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করে দেয়। অনেকেই মাটির মধ্যে গড়াগড়ি করে, অনেকে কাপড় ছিঁড়ে ফেলে, দেওয়ালের মধ্যে ঘুষি মারে, গাল চাপড়ায়, বুক চাপড়ায়। এই যে জাহিলি যুগের মতো এই রেওয়ায়েজ আমাদের সমাজে কিন্তু এখনো চালু আছে। এটা হারাম এবং কবিরা গুনার অন্তর্ভুক্ত, অথচ এটাকে আমরা কেউ হারাম মনেই করি না। এই জন্য মৃত ব্যক্তির জন্য হোক বা বিপদ আপদে পড়েই হোক, যে কোনো বিপদ আপদে আমরা পড়ি না কেন, কিংবা মৃত ব্যক্তির জন্য কখনো হাউমাউ করে কান্নাকাটি করা যাবে না, মাটির মধ্যে গড়াগড়ি করা যাবে না, দেওয়ালের মধ্যে ঘুষি মারা যাবে না, কোনো কিছু ভাঙচুর করা যাবে না, গাল চাপড়ানো, বুক চাপড়ানো, সম্পূর্ণ এগুলো হারাম এবং কবিরা গুনাহ। তাহলে এখন অনেকেই বলতে পারেন, তাহলে একজন মানুষ যখন মারা যাবে তখন কি আমরা হাসবো? না, হাসার এখানে প্রশ্নই আসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ইব্রাহিম যখন মারা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরতেছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। আল্লাহ রসুল কান্না করছেন, সাহাবীরা বলছে, ইয়া রসুল আল্লাহ, আপনিও কান্না করছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আসলে এটা ওই কান্না না, যেই কান্না আমি তোমাদেরকে নিষেধ করেছি, এটা ওই কান্না না। আসলে বিরহের বেদনায় মানুষের চক্ষু দিয়ে অশ্রু ঝরবে, অন্তর মনটা ব্যথিত হবে, কিন্তু তারপরেও সে আল্লাহর সিদ্ধান্তের উপর কখনো অসন্তুষ্ট থাকতে পারে না। এই জন্য মৃত ব্যক্তির জন্য চোখ দিয়ে অশ্রু ঝরবেই, এটা স্বাভাবিক, মন ব্যথিত হবে, স্বাভাবিক, কিন্তু এর জন্য চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করা, বিশেষ করে মহিলা মা বোন যারা রয়েছে, অনেকেই দেখা যায় একেবারে একজন কান্নাকাটি শুরু করে দিলে দেখা দেখি 2 জন 4 জন 5 জন 7 জন 10 জন এমন চিৎকার দিয়ে ওঠে। অনেকে মাটির মধ্যে এমন গড়াগড়ি করে, নিজের তখন কাপড় চোপড়ও আর ঠিক থাকে না। এই জন্য বলছিলাম, এগুলো জাহিলি যুগের রীতিনীতি, এগুলো আমাদের মাঝে থাকা যাবে না, এগুলো হারাম এবং কবিরা গুনার অন্তর্ভুক্ত। জাহেলি যুগের একটা নিয়ম ছিল এমন, ভালো করে মনে রাখবেন। জাহেলি যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে, এই যুগটাকে বলা হয় কি? জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। ওই জাহেলি যুগে একটা নিয়ম এরকম ছিল, যে ব্যক্তির মৃত্যুতে বেশি মানুষ কান্নাকাটি করবে ওই ব্যক্তিটা তত বেশি ভালো। কথা কি বুঝতে পারছেন? যেই ব্যক্তির মৃত্যুতে মানুষ বেশি কান্নাকাটি করবে সেই ব্যক্তিটা তত বেশি ভালো। এই জন্য দেখা যেত জাহেলি যুগে কান্নাকাটি করার জন্য কিছু মানুষ ভাড়া পাওয়া যেত। দেখা গেছে একজন মানুষ মারা গেছে, 10 জন ব্যক্তিকে ভাড়া করে নিয়ে আসছে কান্নাকাটি করার জন্য। জাহেলি যুগে এরকম ভাড়া পাওয়া যেত, যে 10 জন ব্যক্তি আসে ওই মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করবে। যখন সবাই তার জন্য কান্নাকাটি করবে তাহলে সবাই এটা মেনে বুঝে নিবে, না ব্যক্তিটা খুব ভালো ছিল। তো জাহিলিয়াতের যুগে এই প্রচলনটা ছিল, মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করার লোক ভাড়া পাওয়া যেত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহিলিয়াতের এই রীতিনীতিকে প্রত্যাখ্যান করার জন্য সাহাবায়ে কেরামকে সতর্ক সাবধান করে দিয়ে এরকম বাণী উচ্চারণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে মাজাহ এর 1585 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি বিপদ আপদে পড়ে মৃত ব্যক্তির জন্য চিৎকার করে, আওয়াজ দিয়ে কান্নাকাটি করে, গাল চাপড়ায়, বুক চাপড়ায়, দেওয়ালের মধ্যে ঘুষি মারে, মাটির মধ্যে গড়াগড়ি করে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের মতো এরকম হাক ডাক শুরু করে, এ আমার কখনো দলভুক্ত হতে পারে না। এই জন্য এটা হারাম এবং কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ রসুল কঠোরভাবে সাবধান করে দিলেন, কারণ ওই জাহেলিয়াতের যুগে কান্নাকাটি করার জন্য লোক ভাড়া পাওয়া যেত। এমনি মানুষ মারা গেলে চোখ দিয়ে অশ্রু ঝরবে, এটা স্বাভাবিক, মন ব্যথিত হবে, কিন্তু এর মানে এই না আমরা চিৎকার করে কান্নাকাটি করব, মাটির মধ্যে গড়াগড়ি, গাল চাপড়ানো, বুক চাপড়ানো, কাপড় ছিঁড়ে ফেলা, এগুলো জাহেলিয়াতের যুগের প্রথা।